রাব্বুল আলামিন যখন আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন, আবু লাহাবের স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে বসছে, সন্তান দুইটাকে ডাকছে, উতবা উতাইবাকে ডাইকা বলে, উতবা উতাইবারে, মুহাম্মদের আল্লাহ আমাদের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিছে, সূরা নাজিল করে দিছে, যা মুহাম্মদের বাড়িতে যা, মুহাম্মদের বাড়িতে যে মুহাম্মদকে গালি দিয়ে আসবি, মুহাম্মদের আল্লাহকে গালি দিয়ে আসবি, এবং মুহাম্মদের দুই মেয়ে বিবাহ করার কথা, এই দুই মেয়েকে তালাক দিয়ে আসবি, মুহাম্মদের দুই মেয়েকে বিবাহ করবি না, এই কথাটা মুহাম্মদকে জানায়া দিবি। আবু লাহাব এবং তার স্ত্রী দুই সন্তানকে পাঠায় দিল নবীর বাড়িতে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের দুই সন্তান কাফের সন্তান। আল্লাহর নবীর দরবারে যায়, আল্লাহর নবীর বাড়িতে যায় মুহাম্মদ আরবীকে গালি দেয়, মুহাম্মদ আরবীর জামা ধরে টানে, মুহাম্মদ আরবীর জামাটা ছেড়ে ফেলে, মুহাম্মদ আরবীকে বিভিন্ন ভাষায় গালি দেয়। মুহাম্মদ আরবীকে গালি দেয়া ক্ষান্ত হয় নাই, এবার ডাক দিয়া বলে, ওই মুহাম্মদ, তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না, তোমার আল্লাহকে মানি না, তুমি যেমন ভালো না তোমার আল্লাহও ভালো না, বলেন না নাউজুবিল্লাহ। তোমার মেয়েকে আমরা তালাক দিলাম, তোমার মেয়েকে আমরা আমাদের বাড়িতে উঠাবো না, তোমার মেয়েদেরকে আমরা বউ বানাবো না, তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম, বিবাহ করব না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ওই আমাকে গালি দিছো, আমার কোনো দুঃখ নাই, আমার মেয়েদেরকে তালাক দেয়া দিছো, বিবাহ করবে না, আমার কোনো দুঃখ নাই, আমি এজন্য কাঁদি না যে আমাকে তোমরা ধাক্কা মারছো, আমার জামা ধরে টানছো, আমার জামা ছিঁড়ে ফেলছো, আমাকে গালি দিয়েছো, এই জন্য আমার কোনো দুঃখ নাই, আমি কান্না করি না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে গালি দিছো, এটা আমি মুহাম্মদ মানব না। আল্লাহর নবী বদদুয়া দিলেন, আয় আল্লাহ, তোমাকে গালি দিছে আমি মানব না, আমাকে গালি দিছে কোনো দুঃখ নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সামনে তোমাকে গালি দিবে, ও আল্লাহ, আমার জীবন থাকতে আমি এটা মানতে পারবো না, ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, আবু লাহাবের এই দুই সন্তানকে তুমি ধ্বংস করবা, আবু লাহাবের এই দুই সন্তানের ভয়াবহ পরিণতি যেন আমি দেখতে পারি।